হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। লাস্ট যেদিন আমি লিপস্টিক পরে আইলাইনার দিয়ে উইংস বানিয়ে আমি ভিডিও করলাম, একটা কমেন্ট এসেছিল যে নাইটির সঙ্গে এরকম মেকআপ এটাকে কি বলে। আমি বলেছিলাম ফ্যাশন বলে। এখনকার দিনে আমরা যাই করি না কেন সেটাকেই ফ্যাশন বলে। সে তুমি যত বত্তার করো না কেন আর যত ভালো করো না কেন, ভালো যখন কেউ করে বেরোয় তখন সেটাকে আমরা দেখেই বুঝতে পারি যে হ্যাঁ এটা ভালো। খারাপ যদি কেউ কিছু করে সেটাকে জিজ্ঞাসা করতে বলবে এটা আমার মর্জি, এটা ফ্যাশন। মনে আছে কবি খুশি কবি গামে যে করিনা কাপুর হচ্ছে দুটো পায়ে দুটো আলাদা আলাদা জুতো পরে নিয়েছিল আর ঋতিক রোশন বলে দিয়েছিল, তখন করিনা কাপুর কী বলেছিল, এটা এখনকার দিনের লেটেস্ট ফ্যাশন। ঠিক আছে, তো এই জবাবটা তৈরি রাখতে হবে। অ্যাকচুয়ালি আমি সেদিন বানাচ্ছিলাম শর্ট ভিডিও, সেই কারণের জন্য আমি ওইভাবে সেজেছিলাম আর কি, উইংস বানিয়েছিলাম, লিপস্টিক পরেছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে লিপস্টিকের শেডটা কত। তোমাদের যদি জানতে হয় যে লিপস্টিকের শেড কি, তোমরা আমার ডেইলি ব্লগ চ্যানেলের ভিডিওটা আজকে দেখতে পারো। ঠিক আছে, কত দাম নিয়েছে, কি বৃত্তান্ত সব তোমরা পেয়ে যাবে। আর যারা যারা আমার ব্লগ চ্যানেলের নাম জানো না তাদেরকে বলে দিচ্ছি, ST সুইট ব্লগ, S ফর সুতপা, T ফর তুহিন, সেই কারণে ST সুইট ব্লগ গিয়ে দেখে আসো। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আজকেও এখন আমি পরে রয়েছি একটা শেড। ঠিক আছে, এটা হচ্ছে চকলেট কালারের, বা বলতে পারো কফি কালার, কফি না, এটা চকলেট কালারই বলা যায়। তো চলো এবার কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। এখনকার টপিক হচ্ছে, এই ভিডিওটার টপিক হচ্ছে টুম্পা সোনা দুটো হাম্পি দে না। তো আজকে টুম্পা সোনা আরও একটা লাইভ করেছে। সেখানটায় বলছে কারোর ভিডিও খারাপ লেগেছে, কারো হচ্ছে তোমার কমেন্ট খারাপ লেগেছে। তারপরে হচ্ছে গতকালকে যেই ভিডিওটাও করেছিল, একটা লাইভ করেছিল একজনের বাড়িতে বসে, সেখানে ও বলেছিল যে পুলিশের হুমকি দিচ্ছিল। তো সেই বিষয়টা নিয়ে প্রায় সবাই মনে হয় ভিডিও করেছে। তো সেই কারণের জন্য ও সেটার ক্ল্যারিফিকেশান দিতে বসেছে। তারপরে ওর হাতে নেল পলিশ পরা নিয়ে অনেকেই মন্তব্য করেছে, সেই সব কিছু মিলিয়ে ও ক্ল্যারিফিকেশান দিতে এসেছে। ঠিক আছে, এবার ওর যে ক্ল্যারিফিকেশান সেটা নিয়ে তো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তো ক্রিটিসাইজ করা বানতা হ্যাঁ। তো অবশ্যই হেলদি ওয়েতে, ওর এখনও পর্যন্ত আমি খারাপ কিছু দেখিনি যে ওকে নিয়ে কটাক্ষ করে ভিডিও করতে হবে। ঠিক আছে, তোমরা দেখেছো যে যতই সেন্সিটিভ পরিস্থিতিতে থাকুক না কেন, তার মধ্যে যদি আমি কিছু বেগতিক দেখেছি, আমি কিন্তু আমার মতন করে আমি কন্ট্রোভার্সি করেছি। সে ওই NB ব্লগের নিবেদিতার হাজব্যান্ডই হোক বা এই টুম্পাই হোক না কেন, আমার যেভাবে মনে হয়েছে আমি সেভাবে ভিডিও করেছি। আমি কোনো সময় কি রিয়াকশান আসবে, পাবলিক কি রিয়াকশান দেবে, সেটা চিন্তা করে কখনো ভিডিও করিনি আজ পর্যন্ত। সেই কারণেই মনে হয় আমি কিছু জেনুইন মানুষের সঙ্গে প্রায় একা বলা চলে। এই যে কিছু মানুষের কথা বললাম, এর মধ্যে কিন্তু এই যে তনুশ্রী আছে, মুন্দি আছে, ঠিক আছে, এরা বহু পুরনো। তনুশ্রী তো অনেক পুরনো, মুন্দি তাও একটু নতুন হলেও তনুশ্রী তো অনেক পুরনো। এরা কিন্তু আমাকে নিয়ে ভিডিও করে, আমার ভুলটা দেখলে তৎক্ষণাৎ বলে, কোনো রকম রাগ ঢাক না করে। অবশ্যই ভালো লাগার মানুষদেরকে যেইভাবে বলে শাসন করতে হয়, বোঝাতে হয় বা নিজের মতামত রাখতে হয়, সেইভাবেই রাখে, আর আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তোমার ভালো চাইছি বলে ব্যাস পেছনে একেবারে বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, সেগুলিকে আমি কোনো সময় প্রশ্রয় দিইনি, দেবও না। আর সেই রকম মানুষ আগেও ছিল, এখনও ভেরি রিসেন্টও ছিল, হয়তো ভবিষ্যতেও বেরো হতে পারে। কিন্তু আমি তনুশ্রীর মধ্যে দেখেছি আর মন্দির মধ্যে দেখেছি খুব সোহাগ দিয়ে আমাকে ঠিক রাস্তায় আনার চেষ্টা করে, যেটা কিনা সত্যিই প্রশংসার যোগ্য। যাই হোক, এবার বলি আসল কথা। সেটা হচ্ছে এই, আমি না একজনের মতন মানে হাজার একটা কথা বলে তারপরে বলি, এবার আসি আসল কথায়। সবই আসল কথা। যাই পরের টপিকে যাই। সেটা হচ্ছে এই যে টুম্পা প্রথমে বলছে আমি পুলিশের হুমকি দিইনি। আলবাত তুমি হুমকি দিয়েছো বোন আমার, তুমি আলবাত হুমকি দিয়েছো। তুমি তোমার আগের দিনের লাইফটা তুমি ভালো করে লক্ষ্য করো, সেখানে তুমি প্রকাশ্যে হুমকি দিচ্ছ যে যারা এবার আমাকে নিয়ে ভিডিও করবে তাদের প্রত্যেককে আমি স্ট্রাইক দেবো না, তো তাদের প্রত্যেককে পুলিশ দেখে নেবে। তুমি ভালো মতন শুনে এসো তোমার আগের দিনের লাইফটা, যেটা কিনা তুমি একজন মহিলার বাড়িতে বসে করেছো, সেখানটায় তুমি পুরো প্রকাশ্যে হুমকি দিয়েছো পুলিশের। সেই কারণেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকে ভিডিও করেছে। হ্যাঁ, এখন যদি তুমি বলো যে না আমি ওইভাবে বলিনি, আমি বলেছি যে পোস্টমর্টমের রিপোর্টটা আসুক তারপরে তোমরা বলো, দেখো তোমাকে না সবাই অ্যালিগেশনটা লাগায়নি তোমার উপর যে তোমার হাজব্যান্ডের মৃত্যুর জন্য তুমি দায়ী, সবাই কিন্তু লাগায়নি। কিন্তু তুমি কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য কিন্তু এই কথাটা বলেছো। হ্যাঁ,
কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে তুমি এই হুমকিটা দিয়েছিলে, সেখানটায় সবাই আমরা অবজেকশন জানিয়েছিলাম যে যেটুকু তুমি ভিডিওতে বলছো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই বলতে পারি হ্যাঁ উইথ ডিগনিটি, মানে মান মর্যাদা না তোমার যাবে না আমাদের যাবে, সেইভাবে কিন্তু আমরা ভিডিও করতেই পারি। তো তুমি সেখানে পুলিশের ভয় দেখাতে পারো না। আজকে তুমি উল্টো গান গাইছো, যেটা গাওয়ার কোনো মানেই হয় না। তো তুমি যেইভাবে বলেছো সেইভাবে পুরো পরিষ্কার যে তুমি আমাদেরকে হুমকি দিয়েছো। তো যাই হোক, এই হুমকির বিষয়টা গেল, তুমি যেটা ক্ল্যারিফাই করতে এসেছিলে সেটা ধোপে টিকলো না বোন, কারণ তুমি আগে হুমকি দিয়েছো। এবার আসি নেল পলিশ পরার কথা। নেল পলিশ পরার কথা তুমি বলছো যে তুমি পরনি, তুমি কিছুই করতে চাও না, তোমার না খেতে ভালো লাগে, তুমি খাচ্ছ না, ঘুমাচ্ছ না, হ্যাঁ তোমার পরিস্থিতিটা এরকমই হয়ে রয়েছে। যাই হোক, তোমার সঙ্গে আমরা কেউ নেই, তুমি যেটা বলবে সেটা আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে, কিছু করার নেই। আমি মেনে নিলাম তোমার খাওয়া ঘুম কিছুই হচ্ছে না, যেটা কিনা একটা সাধারণ মানুষের হওয়ার কথা নয়। একটা আর 5টা মহিলা যদি এই বয়সে তার স্বামীকে হারায়, তার পক্ষে সত্যিই সম্ভব না। তুমি তো তাও ক্যামেরা খুলে লাইভ করছো, তুমি ফোন হাতে নিয়ে লাইভ করছো, মানুষের কমেন্টের উত্তর দিচ্ছ, মানুষের কথায় তোমার খারাপ লাগছে, আর সেটা এই নতুন খারাপ লাগছে না। যেদিন থেকে তুমি পোস্ট করেছো যে তোমার হাজব্যান্ড আর এই পৃথিবীতে নেই, সেদিন থেকেই তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসছে, তুমি সেদিন থেকেই নিতে পারছো না। মানে তুমি যে নিজেকে রেহাই দেবে সেই কাজটা কিন্তু তুমি ডে 1 থেকে করোনি, আর তুমি এসে দোষ দিচ্ছ মানুষের। তোমার যেখানটায় ভালো লাগবে না, তোমার যেখানটায় মনে হচ্ছে যে না আমি এটা নিতে পারছি না, আর তুমি সেই রাস্তায় যাচ্ছই বা কেন? তুমি কেন সেই রাস্তায় যাচ্ছ? তোমার উচিত, তুমি দিয়ে দিয়েছো, যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে ছিলে, তোমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়াটাকে ভালোবাসতো, তো সেখানটায় তুমি একটা আপডেট দিয়ে দিয়েছো। সেখানে কে পজিটিভ কমেন্ট করলো, কে নেগেটিভ কমেন্ট করলো, এতটা মাথা ঘামানোর তো প্রয়োজন ছিলই না। যেই সময়টাতে শুধুমাত্র তোমার মানে কি বলবো, সাধারণ মানুষ যেমন শোকে নিমজ্জিত থাকে, তুমিও মনে হয় ছিলে। তো সেখানটা প্রথম থেকেই তোমাকে দেখেছি তোমাকে বিরক্ত হতে বা তোমাকে কষ্ট পেতে, যে কে কি বলছে, কে কতটা নেগেটিভ কথা বলছে, কে কতটা খারাপ কথা বলছে, ভালো কথা বলছে, এগুলো নিয়ে তোমাকে বদার্ড হতে আমরা দেখেছি, যেটা কিনা তোমার ঠিক হয়নি। এবার আসি নেল পলিশ পরার কথায়। তুমি বলছো যে তুমি যাদের বাড়িতে গেছিলে সে প্রচণ্ড টিপটপ থাকতে ভালোবাসে, যেটা নমুনা আমরা দেখে নিয়েছি, আমি তো দেখেছি যে উনি লিপস্টিক পরে তারপরে তোমার ক্যামেরাতে এসেছিল। যখন লাইভ করছিল, তুমি করছিলে, তখন তোমার পেছনে বসে উনি লিপস্টিক পরেছিল। তো সেখানটায় তুমি যে কথাগুলো বলেছো একেবারেই ফেলার কথা না, ফেলার যোগ্য না, যে উনি তোমাকে পরিয়ে দিয়েছেন। হ্যাঁ, পড়াতেই পারে, অসুবিধা নেই, হাত ফাঁকা দেখেছে, তোমার মন ভালো করার জন্য পড়াতেই পারে, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে এই কথাটা নিয়ে যেই ব্যক্তির কথা টুম্পা তার আরেকটা ফোন থেকে চালিয়ে চালিয়ে শোনাচ্ছিল আজকে বিশেষত, যে ওনার কথাতেই মনে হয় টুম্পা বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ, তো আজ থেকে বেশ কিছুদিন আগে, আমি বছর টছর উল্লেখ করছি না, এরকম একজনের বাড়িতে তাদের আর কি পিতৃবিয়োগ ঘটেছিল। তাদের পিতৃবিয়োগ ঘটেছিল। তো তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন দেখতে পাইনি, কারণ তারা ক্যামেরাটা অফ রেখেছিল। ক্যামেরাটা অফ রেখেছিল, বেশ ভালো কথা, তারা প্রচণ্ড পরিমাণে শোকাতুর হয়ে পড়েছিল। কিন্তু 15 দিনের মাথায়, মারা যাওয়ার 15 দিনের মাথায় বাড়ির বউ লিপস্টিক পরে বাড়ির বাইরে বেরিয়ে ফাস্ট ফুড খেয়ে, মেয়েকে নিয়ে ফাস্ট ফুড খেয়ে তারপরে বাড়িতে ঢুকেছিল। সেই বেলায় কিন্তু সবার মুখে কুলুপাটা ছিল। আজকে টুম্পার হাতে নেল পলিশ সবাই দেখতে পেল, ওই সময় ওই বাড়ির বউয়ের ঠোঁটে লিপস্টিক কিন্তু কেউ দেখতে পায়নি। তখন আমাদের সামনে কি বলা হয়েছিল, যে এইসব নিয়মকানুন মানুষের তৈরি, আমি এই নিয়মকানুন মানি না। আমি এরকম নিয়মকানুন মানি না। তাহলে আজকে টুম্পার হাতে যে নেল পলিশ রয়েছে, সেই নেল পলিশের স্পিরিট, সেই নেল পলিশের স্পিরিট এদের আত্মার জ্বালিয়ে দিল কেন? টুম্পার হাতে নেল পলিশের স্পিরিট এদের আত্মাটা জ্বালিয়ে দিল কেন? কি হয়েছে? হাতে নেল পলিশ পড়েছে, কি হয়েছে? নেল পলিশই তো পড়েছে। কিছু মানুষ ওকে বলছে তুমি স্ট্রং হও, তুমি স্ট্রং হও, আবার কিছু মানুষ ওর হাতের নেল পলিশের পিছনে পড়েছে। তাহলে স্ট্রং হবে কি করে? তাহলে যারা বলছে স্ট্রং হও, তারাই যদি এই কথা বলে, তাহলে তারা ভেকধারী ভণ্ড, তাই না? তারা একজনের একরকম, এক একজনকে এক এক রকম চোখে দেখে, বহু আগের থেকে দেখে আসছে এক একজনকে এক এক রকম চোখে। যেহেতু টুম্পা এখন একা, যেহেতু টুম্পা এখন একা, টুম্পার পাশে সেরকম স্ট্রং দাঁড়ানোর মতন কেউ নেই, তাই টুম্পাকে চেপে ধরা খুব সহজ।
আজকে টুম্পা যেই অসভ্য মহিলার ভিডিও চালিয়ে তারপরে কষ্ট প্রকাশ করছিল, সেই অসভ্য মহিলার এই সমস্ত কথার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ওই দলের একটা ব্যাঙেরও হয়নি। ওই গ্যাংয়ের একটা ব্যাঙেরও, বুঝতে পারছো তো, ওই একটা গ্যাং, সেই গ্যাংয়ের মধ্যে অবস্থানকারী একটা ব্যাঙও ডেকে উঠলো না ঘ্যাং করে যে এটা তুমি ঠিক বলছো না বা এটা আপনি ঠিক বলছেন না, কারণ সেই গাটসটাই নেই। এরা ভাবে আমাদের দলের মধ্যে, আমাদের গ্যাংয়ের মধ্যে আমরা যেই ব্যাঙগুলো বা শিয়ালগুলো রয়েছি, আমরা যদি একে অপরের বিরুদ্ধে হুক্কা হুয়া বা ঘ্যাং করি তাহলে তো অপরপক্ষ ঢোকার সুযোগ পেয়ে যাবে। না, সবাই সেই সুযোগের অপেক্ষায় বসে থাকে না যে কখন এদের মধ্যে আপদবালাই হবে, হ্যাঁ, কখন এদের মধ্যে ভেতরে যুদ্ধ বাঁধবে বা সেটা অন ক্যামেরা আসবে, সবাই তার জন্য বসে থাকে না। আসলে গাটসটা নেই যে সঠিক সময়ে সঠিক কথাগুলো বলার। আজকে আমার হাজব্যান্ডের কর্মস্থল রিভিল করে সেখানে আমার হাজব্যান্ডকে মারার হুমকি দেওয়া হয়েছে। কয়জন মুখ খুলেছে যারা আমাকে নিয়ে অলওয়েজ পজিটিভ ভিডিও করে, শুধুমাত্র তারা ছাড়া আর কারোর গাটসে কুলায়নি যে এটা একটা কি বলবো অপরাধমূলক কথা, যে ভিডিওর সঙ্গে যুক্ত নয় তাকে তার কর্মস্থলে গিয়ে হ্যারাস করা, শুধু হ্যারাস করা না, তাকে ফিজিক্যালি টর্চার করার কথা বলা, এটা আইনত অপরাধ। এই কথাটা বলার ক্ষমতা, সৎ সাহস ওই দলের ব্যাঙেদের একটারও হলো না। আজকে এরকমই যদি অন্য কারোর ছেলেমেয়ের স্কুল কলেজ বা অন্য কারোর স্বামীর কর্মস্থলে গিয়ে করার কথা কেউ বলতো, যদি কেউ বলতো, সময় সবার আসে, পরীক্ষা সবার নেওয়া হয়, কিছুদিন আগে আর কিছুদিন পরে। কথা শুধু একটাই, যে অন্যের পাশে দাঁড়ায় সেও অন্যায়ের সময় নিজের পাশে অন্যকে পায়। তবে যাই হোক বন্ধুরা, আমি ভীষণ পরিমাণে কি বলবো ব্লেসড যে আমার ভিউয়ার্সরা আমি কোনো ভুল পথে চালিত হলে আমাকে সসম্মানে সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে, গার্ডস রাখে। এবং আমার সঙ্গে যারা কো ক্রিয়েটার রয়েছে, যারা কিনা আমাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে আসে ভিডিওর মাধ্যমে, তারাও আমি কোনো ভুল করলে তৎক্ষণাৎ ভিডিও করে বলে সুতপা তুমি এটা ঠিক করোনি। ম্যান্ডেট টাইম থেকে তনুশ্রী বহু ভিডিও করেছে, সুতপা আজকে তোমার সঙ্গে একমত হতে পারলাম না, কিন্তু আজ পর্যন্ত তনুশ্রীর সঙ্গে আমার কোনোদিনও মতবিরোধ হয়নি, কারণ সে আমার ভালো চেয়ে যে ভিডিও করেছে সেটা আমি বুঝতে পেরেছি। মুন্দি আমার ভালো চেয়ে ভিডিও করেছে, আমি বুঝতে পেরেছি। তো সৎ সাহস রাখতে হয়, কি এই দল কি ওই দল, আখেরে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেই কথাটা মাথায় রেখে কেউ, আমি দেখলাম না ওই দলের একটাই দল আছে, অ্যাকচুয়ালি একটাই দল, ওই দল বলে কিছু নেই, একটাই দল আছে যারা কিনা নিজেরা নিজেদের নোংরামোকে ঢেকে বেড়ায়। আজকে আমরা প্রত্যেকে দেখলাম, 158 জন তখন দেখেছিল, আর আমি দেখালাম, প্রত্যেকে জানে সুতপা মিথ্যে কথা বলে না। আমি ফেসটাকে ব্লার করে দেখালাম যে এই মানুষটার সঙ্গে ওই কিমা হোটেলে যায়, সময় কাটায়, কিন্তু কারোর বিশ্বাস সবাই করছে, বিশ্বাস সবাই করছে, কিন্তু এসে স্বীকার করার মতন ক্ষমতা নেই যে হ্যাঁ ঠিক বলেছে, বা হ্যাঁ তুমি এর সঙ্গেই তাহলে যাও। তোমার ভিডিওতে একটা পরপুরুষের ভিডিও, তাও বা স্নান করার ভিডিও কেন থাকলো? কিছু থার্ড ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন থার্ড ক্লাস বলছি, কারণ তাদের গাটস নেই সত্যি কথা স্বীকার করা, সেই কারণে তাদেরকে থার্ড ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়, সে যখন সেই নিরপেক্ষতা বজায় রাখতে পারে না তখন তাকে সেই কারণে থার্ড ক্লাস বলছি, এছাড়া অন্য কোনো কারণে কিন্তু থার্ড ক্লাস বলছি না, এটা মাথায় রেখো। তো কিছু দেখলাম থার্ড ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা নিরপেক্ষতা বজায় রাখার মতন পয়দাইশই তাদের ক্ষমতা নেই, বুঝতে পারলে তো? জন্ম থেকে এই ক্ষমতাটা থাকে মানুষের যে ঠিককে ঠিক বলবো, ভুলকে ভুল বলবো, সে সামনে আমার মিত্র থাকুক সামনে আমার শত্রু থাকুক, এই ক্ষমতা সবার থাকে না। তো জন্মসূত্রে এই সমস্ত ক্ষমতা নিয়ে জন্মাতে হয়। তো বলতে শুনলাম ও হয়তো ক্যামেরা করতে গিয়ে, হ্যাঁ আমরা একটা ভিডিও করতে গিয়ে একটা পুরুষ মানুষ সামনে চলে এসেছে, তার মানে আমরা ধরে নেব ও এর সঙ্গে আছে। আচ্ছা চারিদিক তুলতে গিয়ে কেউ ক্যামেরাতে চলে আসা আর এক্স্যাক্ট তাকেই ক্যামেরা বন্দি করা, অতটা হনু আমি নই, এদের মতন আলট্রা এডুকেটেড আমি নই, কিন্তু আমি এইটুকু বুঝি, এইটুকু বোঝার মতন ক্ষমতা আছে যে কাকে ক্যামেরাবন্দি করা হয়েছে।
ওখানে আদার্স কেউ ছিলই না, ওখানে আদার্স কেউ ছিল না যে তাকে ক্যামেরা করতে গিয়ে ওই লোকটিকে ক্যামেরাবন্দি করে ফেলেছে। তলা চাটার না একটা লিমিট থাকে, যেখানে নিজের বিবেককে বিক্রি করে দিতে হয় তাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না, যেখানে নিজের বিবেককে বিক্রি করে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, ছিলাম টুম্পার টপিকে। কেন এই কথাটায় আসলাম? কারণ যে এই ধরনের কথাগুলো টুম্পাকে বলেছে তার ক্ষমতায় কুলায়নি যে যেটা অপরাধ সেটাকে অপরাধ বলার। তো যাই হোক, টুম্পা ওনার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনার মেয়ের সঙ্গে যদি এরকম হতো আপনি করতে পারতেন? অর্থাৎ ওনার মেয়ের জামাই যদি মারা যেত তাহলে কি উনি এরকমটা করতে পারতেন? টুম্পা জানে না। আসলে টুম্পা জানে না যে ওনার সন্তানের অবস্থা এর থেকেও খারাপ, ওনার সন্তানের পরিস্থিতি এর থেকেও খারাপ, সেটাও টুম্পা জানে না, সেই কারণে বলেছে। আর হ্যাঁ, টুম্পা এটাও জানে না যে ওই মরকট নোংরা মেয়ে ছেলেটা, নোংরা বুড়িটা যে কতখানি নোংরায় নামতে পারে সেটা টুম্পার জানা নেই, সেই কারণেই টুম্পা কষ্ট পেয়েছে। জানি না টুম্পা আমার এই ভিডিওটা দেখবে কিনা, তবে তোমাকে আমি বলবো টুম্পা, কারোর ভিডিও এইভাবে অন ক্যামেরা চালিয়ে তাকে প্রমোট করে দিও না। তুমি যে এই যে কন্ট্রোভার্সি সম্পর্কে কিছু যে জানোই না, সেটা তোমার আচার আচরণ দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর একটা কথা, তুমি বারবার বলো আমি আর আসবো না। শোনো, আসতে তোমাকে হবেই। পাকে যখন নেমেছো পাক তোমার গায়ে লাগবেই। তুমি যদি প্রথমেই একটা আপডেট দিয়ে ছেড়ে দিতে, আর কিচ্ছু না বলতে, তাহলে তোমার এত কষ্ট হতো না বা তোমাকে এত কিছু ফেস করতে হতো না। তুমি যত উত্তর দেবে না, এটা না, এই কন্ট্রোভার্সির জায়গাটা এটা হচ্ছে একটা চোরাবালির মতন বা দলদল যাকে বলে সেটার মতন। তুমি যত হাত পা ছুড়বে আমি এর থেকে বেরোবো, তুমি তত ভেতরে গেড়ে যেতে থাকবে, তুমি তত ভেতরে ডুবতে থাকবে। কেউ তোমাকে হাত বাড়িয়ে তুলবে না, প্রত্যেকে তোমাকে টেনে নামাবে। কারণ এখানে সবাই ব্যক্তি স্বার্থ দেখে, নিজের স্বার্থ দেখে। এখানে কেউ জনগণের স্বার্থে নিজেকে করে না, এখানে প্রত্যেকে নিজের স্বার্থে করে। আজকে কতবার এরকম পরিস্থিতি আমাদের এই কন্ট্রোভার্সি জগতে ক্রিয়েট হয়েছে, যেখানে কিনা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে, সেখানে কেউ আওয়াজ তোলেনি, শুধুমাত্র আমি আওয়াজ তুলেছি। কারণ ওই যে বললাম, ওটা পয়দাইশী ক্ষমতা, ওটা পয়দাইশী গুণ, যে দেখছি আমাদেরকে বিলুপ্ত করার চক্রান্ত চলছে, সেখানে আমি আওয়াজ তুলব। আমার একার আওয়াজ তুলে কি হবে? কারণ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই ডালে বসে রয়েছে সেই ডাল কাটছে। আমার তো কিছু করার নেই, আমার কিছুই করার নেই। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি টুম্পা রিলেটেড ছিল। আর টুম্পাকে বলবো যে চ্যানেল ডিলিট করার কথা একদমই ভাববে না। যে তোমার ননদ চাচ্ছে তোমার চ্যানেল তুমি ডিলিট করে দাও, কেন? কারো চাওয়াকে কেন তুমি প্রায়োরিটি দেবে? তুমি ইগনোর করতে থাকো, তুমি ভিডিও বানাও, তুমি সুন্দর সুন্দর করে ভিডিও বানাও। তোমার যেরকম পরিস্থিতি চলছে, তুমি বলছো যে আমি যদি দেখাতাম আমার ভেতরের পরিস্থিতি কি, তুমি দেখাও। আজকালকার দিনে একটা মেয়েকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, আর্থিক দিক থেকে শক্ত থাকা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। সেখানে তোমার কাছে এত সুন্দর একটা অডিয়েন্স সাপোর্ট রয়েছে, তোমার 4 লাখের উপরে সাবস্ক্রাইবার, তুমি তোমার চ্যানেল কেন ডিলিট করবে? তুমি কি বোকা যে কারোর কথায় এফেক্টেড হয়ে তুমি তোমার চ্যানেল ডিলিট করে দেবে? এরকমটা কখনো করার সিদ্ধান্তই নিও না, বরঞ্চ নিজেকে স্ট্রং করো। তোমার মনে করতে হবে যে তোমার জন্য এখন শুধুমাত্র তুমি আছো, তুমি নিজেকে স্ট্রং করো, স্ট্রং করে নিয়ে ভিডিও দাও। লাইভ করে কিছু হবে না, তুমি ভিডিও দাও। আর কমেন্ট সেকশনে কমেন্ট আসতে দাও, কমেন্ট পড়ার দরকার নেই। আস্তে আস্তে সব রপ্ত হয়ে যাবে যে এখানে কীভাবে থাকতে হয়, কীভাবে চলতে হয়, ঠিক আছে? তো চলো, আর একটা কথা শুনছি যে ও নাকি গত 2 মাস ধরে অন্য কারোর প্রেমে রয়েছে। ভাই, কোথা থেকে আসে এই সমস্ত কথা? কোথা থেকে আসে? ওর হাজব্যান্ডটা মারাই তো গেছে, এখনও 1 মাস এখনও হয়নি। ওই মাসের 9 তারিখে মারা গেছিলো, মে মাসের 9 তারিখে মারা গেছিলো, তার মধ্যে 2 মাস ধরে প্রেম চলছে। আমি জানি না গো, এই সমস্ত কথা আমি না জেনে বলবো না, তবে যতটুকু জানলাম তাতে করে এইটুকুই আমি সমালোচনা করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।